সৌদি, দুবাই, কাতার, বাহারাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সিজ্জেল অর্থাৎ লেখা, আরবিতে হবে সিজ্জেল, বাংলাতে হবে লেখা। আল কাদি অর্থাৎ বিচারক, আরবিতে হবে আল কাদি, বাংলাতে হবে বিচারক। দিঘিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দিঘিগা, বাংলাতে হবে মিনিট। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে কাছে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সিজ্জেল অর্থাৎ লেখা, আল কাদি অর্থাৎ বিচারক, দিঘিকা অর্থাৎ মিনিট, গেরিব অর্থাৎ কাছে, বাইদ অর্থাৎ দূরে। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। মাফি কয়েস অর্থাৎ ভালো না, আরবিতে হবে মাফি কয়েস, বাংলাতে হবে ভালো না। মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, আরবিতে হবে মাফি ফুলুস, বাংলাতে হবে টাকা নেই। মাফি রাতিব অর্থাৎ বেতন নেই, আরবিতে হবে মাফি রাতিব, বাংলাতে হবে বেতন নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাজিম অর্থাৎ অবশ্যই, কয়েস অর্থাৎ ভালো, মাফি কয়েস অর্থাৎ ভালো না, মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, মাফি রাতিব অর্থাৎ বেতন নেই। গ্যাসেল অর্থাৎ ধোলাই করা, আরবিতে হবে গ্যাসেল, বাংলাতে হবে ধোলাই করা। ফেরাস অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাস, বাংলাতে হবে বিছানা। রেজাল অর্থাৎ ফেরত, আরবিতে হবে রেজাল, বাংলাতে হবে ফেরত। মুকমাফি অর্থাৎ বোকা, আরবিতে হবে মুকমাফি, বাংলাতে হবে বোকা। সতল অর্থাৎ বালতি, আরবিতে হবে সতল, বাংলাতে হবে বালতি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাসেল অর্থাৎ ধোলাই করা, ফেরাস অর্থাৎ বিছানা, রেজাল অর্থাৎ ফেরত, মুকমাফি অর্থাৎ বোকা, সতল অর্থাৎ বালতি। শব্দগুলো আরেকবার করে। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলাতে হবে দুই। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলাতে হবে মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রাতিব অর্থাৎ বেতন, এশ অর্থাৎ কি, ফায়দা অর্থাৎ লাভ, ইতনিন অর্থাৎ দুই, শাহর অর্থাৎ মাস। ইকদার অর্থাৎ পারা, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারা। মুরুর অর্থাৎ ট্রাফিক, আরবিতে হবে মুরুর, বাংলাতে হবে ট্রাফিক। হাগ্গেনা অর্থাৎ আমাদের, আরবিতে হবে হাগ্গেনা, বাংলাতে হবে আমাদের। ওয়াইস অর্থাৎ মুরাদি অর্থাৎ অসন্তুষ্ট, আরবিতে হবে মুরাদি, বাংলাতে হবে অসন্তুষ্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইকদার অর্থাৎ পারা, মরুর অর্থাৎ ট্রাফিক, হাগ্গেনা অর্থাৎ আমাদের, ওয়াইস অর্থাৎ তর্ক বিতর্ক, মুরাদি অর্থাৎ অসন্তুষ্ট। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, এশ অর্থাৎ কি, মালুম অর্থাৎ বোঝা, বাক্কালা অর্থাৎ দোকান, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। শুন অর্থাৎ কি, আরবিতে হবে শুন, বাংলা অর্থ হবে কি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কিভাবে। শব্দগুলো আরেকবার শিখে নিন। শুন অর্থাৎ কি, লেশ অর্থাৎ কেন, মিতা অর্থাৎ কখন, ওয়েন অর্থাৎ কোথায়, কেইফ অর্থাৎ কিভাবে।
হাসসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসসেল, বাংলা অর্থ হবে পাওয়া। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। ইনতা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে আপনি। নাহুনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহুনু, বাংলা অর্থ হবে আমরা। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাসসেল অর্থাৎ পাওয়া, আনা অর্থাৎ আমি, হুয়া অর্থাৎ সে, ইনতা অর্থাৎ আপনি, নাহুনু অর্থাৎ আমরা। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। নদী অর্থাৎ ডাকা, আরবিতে হবে নাদি, বাংলা অর্থ হবে ডাকা। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। নফুর অর্থাৎ লোক, আরবিতে হবে নফুর, বাংলা অর্থ হবে লোক। শব্দগুলো আরেকবার শিখে নিন। গুল অর্থাৎ বলা, তাল অর্থাৎ আসো, নদী অর্থাৎ ডাকা, নুম অর্থাৎ ঘুম, নফুর অর্থাৎ লোক। সওয়া সওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সওয়া সওয়া, বাংলা অর্থ হবে সাথে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। বাঈদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাঈদ, বাংলা অর্থ হবে দূরে। গরিব অর্থাৎ নিকটে, আরবিতে হবে গরিব, বাংলা অর্থ হবে নিকটে। শব্দগুলো আরেকবার শিখে নিন। সওয়া সওয়া অর্থাৎ সাথে, অরা অর্থাৎ পিছনে, গিদ্দাম অর্থাৎ সামনে, বাঈদ অর্থাৎ দূরে, গরিব অর্থাৎ নিকটে। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। সাহল অর্থাৎ সোজা, আরবিতে হবে সাহল, বাংলা অর্থ হবে সোজা। সাহাব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাহাব, বাংলা অর্থ হবে কঠিন। ফৌক অর্থাৎ উপর, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপর। সউই অর্থাৎ কড়া, আরবিতে হবে সউই, বাংলা অর্থ হবে কড়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। সিদা অর্থাৎ সোজা, সাহল অর্থাৎ সোজা, সাহাব অর্থাৎ কঠিন, ফৌক অর্থাৎ উপর, সউই অর্থাৎ কড়া। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে ওঠা। হররুল অর্থাৎ দৌড়ানো, আরবিতে হবে হররুল, বাংলা অর্থ হবে দৌড়ানো। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। গুম অর্থাৎ ওঠা, হররুল অর্থাৎ দৌড়ানো, শোয়াইয়া অর্থাৎ একটু, ইয়ামিন অর্থাৎ ডানে, ইয়াসার অর্থাৎ বামে। এলবেস অর্থাৎ পরিধান করা, আরবিতে হবে এলবেস, বাংলা অর্থ হবে পরিধান করা। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। নজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নজ্জেল, বাংলা অর্থ হবে নামানো। গদ অর্থাৎ বসা, আরবিতে হবে গদ, বাংলা অর্থ হবে বসা। এনহাদ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে এনহাদ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। শব্দগুলো আরেকবার শিখে নিন। এলবেস অর্থাৎ পরিধান করা, তাহাত অর্থাৎ নিচে, নজ্জেল অর্থাৎ নামানো, গদ অর্থাৎ বসা, এনহাদ অর্থাৎ দাঁড়ানো। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত। ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাওয়া। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। খৈয়াত অর্থাৎ দর্জি, আরবিতে হবে খৈয়াত, বাংলা অর্থ হবে দর্জি। মালাবিস অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে কাপড়। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। আসিফ অর্থাৎ দুঃখিত, ইনসা অর্থাৎ ভুলে যাওয়া, হাল্লাক অর্থাৎ সেলুন, খৈয়াত অর্থাৎ দর্জি, মালাবিস অর্থাৎ কাপড়। তাবুক অর্থাৎ ইট, আরবিতে হবে তাবুক, বাংলা অর্থ হবে ইট। বাকালা অর্থাৎ মুদি দোকান, আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ হবে মুদি দোকান। হাগ্গি অর্থাৎ আমরা, আরবিতে হবে হাগ্গি, বাংলা অর্থ হবে আমরা। ইন্দি
অর্থাৎ আমার নিকট, আরবিতে হবে ইন্দি, বাংলা অর্থ হবে আমার নিকট। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। তাবুক অর্থাৎ ঈদ, বাকালা অর্থাৎ মুদি দোকান, হাগ্গি অর্থাৎ আমরা, ইন্দি অর্থাৎ আমার নিকট, সাদিক অর্থাৎ বন্ধু। আলাম অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আলাম, বাংলা অর্থ হবে ব্যথা। রগম অর্থাৎ নাম্বার, আরবিতে হবে রগম, বাংলা অর্থ হবে নাম্বার। লিওন অর্থাৎ রং, আরবিতে হবে লিওন, বাংলা অর্থ হবে রং। খেসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খেসাব, বাংলা অর্থ হবে কাঠ। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলা অর্থ হবে লোহা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আলাম অর্থাৎ ব্যথা, রগম অর্থাৎ নাম্বার, লিওন অর্থাৎ রং, খেসাব অর্থাৎ কাঠ, হাদিদ অর্থাৎ লোহা। আমুদ অর্থাৎ খুঁটি, আরবিতে হবে আমুদ, বাংলা অর্থ হবে খুঁটি। খাইমা অর্থাৎ তাবু, আরবিতে হবে খাইমা, বাংলা অর্থ হবে তাবু। ফিরোজ অর্থাৎ খাট, আরবিতে হবে ফিরোজ, বাংলা অর্থ হবে খাট। হাবল অর্থাৎ রশি, আরবিতে হবে হাবল, বাংলা অর্থ হবে রশি। আলম অর্থাৎ পতাকা, আরবিতে হবে আলম, বাংলা অর্থ হবে পতাকা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আমুদ অর্থাৎ খুঁটি, খাইমা অর্থাৎ তাবু, ফিরোজ অর্থাৎ খাট, হাবল অর্থাৎ রশি, আলম অর্থাৎ পতাকা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।